তার ডিম বাঁচাতে। টুনটুনি পাখিটা এই জঙ্গলে একটি গাছের উপর একাই থাকতো। একদিন সে একটি ডিম পেড়েছে, কিন্তু সেই জঙ্গলে থাকতো সব হিংস্র পাখিরা। সেই টুনটুনি পাখির স্বামীকে এক শিকারী তীর মেরে মেরে ফেলে। এই জঙ্গলে মনে হয় আমার ডিমটিকে ভয়ানক পাখি আর শিকারীরা খেয়ে ফেলবে। আমাকে এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে, যেখানে আমার ডিমটি থাকবে সুরক্ষিত। অন্যদিকে সে এটা ভাবছিল এখন থেকে তার সব সময় ডিমের খেয়াল রাখতে হবে, তাই ভালো জায়গায় এই ডিম নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, কালকে সকালেই অন্য জঙ্গলে বাসা খুঁজতে বের হয়ে যাব। এরপর সকাল হয়ে যায়। এরপর তার ডিমটি নিয়ে অন্য জঙ্গলে রওনা দিল। আর অনেক দূর পথ পেরিয়ে আর ক্লান্ত হয়ে সুন্দর একটা জায়গায় বিশ্রাম নেয়। আর সেখানে গিয়ে এদিক ওদিক কিছুক্ষণ তাকায়। আর তাকানোর পর দেখতে পায় পুরনো একটি ভাঙা বাসা। এই বাসাটা তো বেশ পুরনো আর ভাঙা। একটু পরেই রাত হয়ে যাবে। যেহেতু একটু পর রাত হয়ে যাবে, তাহলে আজ রাতটা এই ভাঙা বাসায় কাটাই। আর কাল সকালে ঘুম থেকে উঠে এই বাসাটা ঠিক করে ফেলবো। আর পাশে তো নদী, এখন থেকে পানির জন্য দূরে আর কোথাও যেতে হবে না। অন্যদিকে রাত হয়ে যায় আর বাসাটা ভাঙা ছিল, কিন্তু এই রাতে বাসাটা ঠিক করা তো সম্ভব না। তাই সে সেখানে ঘুমিয়ে পড়ে। ঠিক যখনই সে ঘুমিয়ে পড়লো, তার কিছুক্ষণ পর ভাঙা বাসা থেকে ডিমটি নদীতে পড়ে যায় আর নদীর স্রোতে সেই ডিম ভেসে যায়। সকালে টুনির ঘুম ভাঙলো। কি ব্যাপার, আমার ডিম কোথায়? আমার ডিমটি কি নদীতে পড়ে গিয়েছে? এত কষ্ট করে অন্য জায়গা থেকে আসলাম, কিন্তু ভাগ্যে হয়তো আমার সন্তান হারানোই লেখা ছিল। ডিমটি ভাসতে ভাসতে নদীর এক কিনারায় পৌঁছে যায়। আর সেখানে প্রচন্ড রোদের তাপে ডিমটি ফুটে সুন্দর একটি বাচ্চা বের হয়। বাচ্চাটি ভয়ে সেই নদীর কিনারায় একটি গাছের নিচে আশ্রয় নেয়। এখানে তো কেউ নেই। আর আমি যখন ডিমের ভেতরে ছিলাম, একটি পাখির মিষ্টি আওয়াজ শুনতাম, কিন্তু সেই পাখিটা কোথায়? বাচ্চা তো সেটা জানতো না ওই আওয়াজটা হচ্ছে তার মার, যে কিনা সব সময় ডিমটির সাথে কথা বলতো। কিন্তু পৃথিবীতে আসার আগে তো সে তার মায়ের থেকে আলাদা হয়ে যায়। নদী, তুমি আমার ডিমটিকে আমাকে ফিরিয়ে দাও। আমি তোমার কাছে আর কিছুই চাই না।